এইরকমভাবে মসুর ডাল একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুস্বাদু এবং খুব টেস্টি হয়। তো চলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখিয়ে দিচ্ছি খুব ইজি রেসিপিটা। হ্যাঁ দেখো, আমি কড়াইতে জল বসিয়ে নিয়েছি আর এখানে 150 গ্রাম মসুর ডাল নিয়েছিলাম, যেটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। চলো প্রথমে ডালটাকে এখানে সিদ্ধ করে নিচ্ছি। আচ্ছা, ডালের মধ্যে এবার প্রথমে দিয়ে দেবো 1 চামচের মতো নুন। নুনটা দিয়ে এবার ভালো করে ডালটা এখান থেকে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো অল্প ফোটাতেই ডালের উপরে ফেনা চলে এসছে। ফার্স্টে ফেনাগুলোকে ভালো করে ফেলে দাও, সব ফেনাগুলো কিন্তু ফেলে দিও, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে ডালটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করো। একটু ভালো করে নেড়েচেড়ে দেখো, ডালটা ভালো করে সিদ্ধ হতে হবে। খুব সুন্দর করে ডালটা এখানে ফুটে এসেছে। তো দেখো ডালটা এখানে কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে, প্রায় আমার এখানে ডালটা 80% সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও, যে যেমন খাও। আচ্ছা, একটু ভালো করে হাতার পেছন দিয়ে আমি একটুখানি ভালো করে চেপে চেপে নিচ্ছি। আমি ডাল কাটা ইউজ করি না, তাহলে একদম গলে যায়। যে কারণে আমি কিন্তু এখানে মোটামুটি হালকা করে একটুখানি হাতার পেছন থেকে আমি ঘুটে নিচ্ছি, তাহলে ডালটা পুরোপুরি এখানে সিদ্ধ হয়ে যাবে। দেখো ডালটা পুরোপুরি এখানে মিশে যাচ্ছে এবং খুব ঘন একটা ব্যাপার চলে এসেছে। দেখতেই পাচ্ছ ডালটা এখানে কিন্তু, দেখো ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন খাবে, ডালটা পাতলা ঘন সেরকম হিসাবে জল দিও। আমি খুব বেশি পাতলা করছি না। তো চলো আর একটু ভালো করে জল দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দুটো দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ টমেটোগুলো ভালো করে ফুটে গেছে। তো টমেটো আমার মোটামুটি সিদ্ধ হয়েও গেছে। এবার আমি কিছু ধনেপাতা কেটে গেছি, সেই ধনেপাতা কুচিটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব টেস্টিও হয় খেতে। তো চলো ভালো করে একটু ফুটিয়ে নেড়েচেড়ে ফুটিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে, কত সুন্দর কালারফুল দেখতেও হয়েছে এখানে। আচ্ছা, এবার ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ডালটাকে একটা পাত্রের মধ্যে এখানে নামিয়ে নিলাম। এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার সোমবারের জন্য আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেবো 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফোড়ন। আচ্ছা, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তো চলো এটা একটু ভালো করে আগে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ ছিল, আমি একটা পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তবে এখানে কিন্তু পেঁয়াজটা একদম আমি লাল লাল করেই ভাজবো, যেহেতু আমি ডাল সোমবার দেবো। তো পেঁয়াজটা কিন্তু আমি একদম লাল লাল করেই ভেজে নেব। দেখো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার যে ডালটা আমি এখানে রেখেছিলাম সিদ্ধ করে, ডালটা এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। চলো এখানে ডালটা এবার ফোড়ন দিয়ে দেবো। খুব ইজি রান্না, খুব সহজভাবেই তৈরি হয়ে যায়। তো তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা একটু প্লিজ 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 ফলো করে দিও। তো চলো দেখতেই পাচ্ছ ডালটা এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু গন্ধরাজ লেবু বা গন্ধ লেবু দিয়ে কিন্তু খুব টেস্টি হবে খেতে। তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখো, খুব 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 টেস্টি হয় এটা খেতে। দেখতেই পাচ্ছ খুব ইজিভাবে বানানো হয়ে গেল আজকের এই রেসিপিটি। তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম।